আমরা যারা পাপী, আমরা সবাই তো পাপী। খারাপ ছাত্ররা কোনোদিন চায় না যে শিক্ষকের সামনে আমি যাই। কোনো খারাপ ছাত্র চায়? আমরাও তো ক্লাসের ছাত্র ছিলাম, যখন পড়া না পারতাম তখন আমরা কি করতাম, বিভিন্ন রকমের বাহানা করতাম যাতে চোখ টিচারের সাথে না লাগে। কারণ যদি চোখ দেখালো, যদি বলে এই তুই দাঁড়া, তখন ফেসে গেলেন। এই জন্য কি করে দেখবেন, মানে যারা পড়া পারে না এদিক সেদিক তাকায়, কত বাহানা ওর। আপনি যখন অপরাধ করে ফেলবেন, আপনি চাচ্ছেন না যে আপনার বাপ মা আপনাকে দেখুক, যে আপনি যে দুষ্টামি ফাজলামি করতেছেন আপনার বাবা দেখেছে। আপনি ততক্ষণ পর্যন্ত বাসায় যান না যতক্ষণ পর্যন্ত আপনার বাবা ঘরে বসা। তার মানে অপরাধ করলে আমরা আমাদের গার্জিয়ানের সামনে যেতে পারি না, আমাদের ভয় লাগে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন জানেন? আমাদের গার্জিয়ানদের মতো না। সুবহানাল্লাহ। হাদিসে যেটা আসছে, আল্লাহ যদি একবার কোনো বান্দাকে অনুমতি দিয়ে দেয় যে ঠিক আছে ওকে আসতে দাও, ওরকে আমি হিসাব নেব, আপনি জেনে নেন যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে সক্ষম, তার পাপ যদি পুরো পৃথিবী ভরা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন দয়াবান। আল্লাহ তার বান্দার প্রতি এত বেশি দয়াবান, যদি কোনো ব্যক্তি পাপ নিয়ে আল্লাহর সামনে যেতে দাঁড়াইতে সক্ষম হয়ে যায়, তাহলে ও যত বড় পাপী হোক ও ক্ষমা পেয়ে যাবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর বাস্তব উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। প্রথমে রাসূল সাল্লাল্লাহু সেই হাদিসটা নিয়ে নেন যেটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। বুখারীতে আপনি 5999 পেয়ে যাবেন, 5999 এবং 6000, এই দুইটা হাদিস গিয়ে পড়বেন বুখারীতে। তাতে আর ইমাম মুসলিম তার তওবার অধ্যায় 50 নম্বর অধ্যায়টা গিয়ে আজকে পড়বেন, তওবার অধ্যায়। তাতে কিছু হাদিস পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আরো সাহাবায়ে কেরামরা ছিলেন। তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু অপরাধীদেরকে নিয়ে আসা হলো, বন্দীদেরকে, যাদেরকে বন্দী করে নিয়ে আসা হয়েছে। ফাইজা ইমরাআতুন, তাতে একজন মহিলা ছিল, তাবতাগি সাবিয়ান মিনাস সাবি, বন্দীদের মধ্য থেকে সেই মহিলাটি মানে নিজের সন্তান তো হারিয়েছে, ওটা নিজের সন্তান খুঁজতেছে না, মানে একটা বাচ্চা খুঁজতেছে। কারণ তার হয়তো সন্তান হয়েছে, তার বুকে দুধ ছিল, সে এখন সন্তান খুঁজতেছে কাকে পান করাবে। ইজা ওয়াজাদা সাবিয়াম মিনাস সাবি, তিনি একটা বাচ্চাকে পেলেন। আখাযাতহু, সে বাচ্চাটাকে নিলেন। ও আরদাআতহু ওয়াল সাকাতহু বিবাতনিহা ও আরদাআতহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন সেই দৃশ্যটা, কি করে সেই মহিলা সেই বাচ্চাটাকে কোলে নিল, কোলে নিয়ে নিজের দুধ পান করালো। তখন ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উপস্থিত ছিল সাহাবায়ে কেরামদেরকে ওই দৃশ্যটা বললেন। আতারাউনা হাযিহিল মারআ, তোমরা কি মহিলাটার দিকে দেখেছো? হাযিহিল মারআ তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, যেই মহিলাটা নিজের সন্তান হারিয়েছে, এখন সে একটা ছোট্ট বাচ্চা পেয়ে তার দয়া চলে আসলো, সে নিজের দুধ পান করাতে লাগলো। এই মহিলা যার দয়া এত, এ কি কখনো নিজের বাচ্চাকে আগুনে ফেলতে পারে? কি মনে করেন, পারে? সাহাবায়ে কেরামরা জবাবটা আরো কঠিন ভাবে দিয়েছিল, শুধু জিনা বলে নাই, বলছে কি জানেন? লা ওয়াল্লাহ, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, মা কোনোদিন তার সন্তানকে আগুনে ফেলতে পারে না। নিজের সন্তানকে আগুনে ফেলে দেবে না, এটা পারে না, লা ওয়াল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শুনতে চেয়েছিলেন। তখন তিনি এটাকে এক্সাম্পল হিসেবে পেশ করেছেন। আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা, একটা মা তার সন্তানের প্রতি যতটা দয়াবান, আল্লাহ তার বান্দার প্রতি এর চাইতে শত কোটি গুণ বেশি দয়াবান। তার মানে আল্লাহ তার বান্দাকে জাহান্নামে ফেলতে পারে না। এটা আল্লাহ, এটা হইতেই পারে না যে আল্লাহর সামনে থেকে টেনে কোনো ফেরেশতা তার বান্দাকে জাহান্নামে ফেলে দিবে, পাপের কারণে এটা হইতেই পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না। সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম, এমনকি বলা হয়েছে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদেরকে জাহান্নামে কঠিন শাস্তি দেওয়া হবে। মানে আমি কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে কথাটা বলতেছি সেটা শুনেন। মানে আল্লাহ শাস্তি স্বরূপ, আগে অপরাধটা বলি, তখন বুঝবেন যে অপরাধটা কত বড়, আর এর শাস্তি স্বরূপ এটা কেন বলা হইল। ওই অপরাধীদের মধ্যে এক বর্ণনায় আসছে, প্রথম ব্যক্তি হচ্ছে আল মুসবিল, যেই ব্যক্তি জমিনে দুনিয়াতে কাপড় টাকনার নিচে ঝুলিয়ে পড়তো, এটাকে মুসবিল বলা হয়, যে টাকনার নিচে কাপড় ঝুলিয়ে পড়তো, মুসবিল।
তারপরে বলা হয়েছে মালিকুন কাজ্জাব, মিথ্যুক শাসক, মানে রাষ্ট্রের মালিক কিন্তু জনগণের সাথে মিথ্যা কথা বলে। এটা হচ্ছে এতটা খারাপ কাজ যে আল্লাহ এর দিকে তাকাবেন না পর্যন্ত। পৃথিবীর যতগুলো মালিক আছে, যদি সে জনগণের সাথে মিথ্যা বলে, এ দুনিয়ার রাজত্ব সে করে খাক, কিন্তু মরার পরে আল্লাহ এই ব্যক্তিদের দিকে তাকাবেন না, এই সাইডে তাকাবেন না, আল্লাহ ওদেরকে ওই জাব্বারদেরকে রাখা হবে। আরেকটা বর্ণনায় আসছে আইলুন মুস্তাকবিরুন, গরিব কিন্তু অহংকারী। এটা বুঝেন তো, ফকির কিন্তু অহংকার খুব। ও এমন এমন ভাষায় কথা বলবে, আপনি এটাকে টের পাইবেন। রাস্তায় যান, একটা প্রাইভেট কার নিয়ে, নিশ্চয়ই যার টাকা আছে তার প্রাইভেট কার আছে, আমরা তো ভাড়া নিয়ে চলি, এই জন্য আমাদেরকে দিকে নিবেন না। একটা রিক্সাওয়ালা দেখবেন যদি লেগে যায় বা কথায় যদি যদি বলে একটু ভাই সাইড দেন, অটোওয়ালাদেরকে দেখেন। আমি তাদেরকে ছোট করতেছি না, কারণ অটো সাধারণত স্থানীয় যুবকরাই চালায়। এখন সবচেয়ে হালকা কাজ হচ্ছে এটা। চাষাবাদ করতে কষ্ট, বিজনেস করতে অনেক ধৈর্য লাগে, কিন্তু অটো নিয়ে বেরিয়ে গেলে লাইসেন্সও লাগে না, কোনো প্র্যাকটিসও লাগে না, বাস প্রেশার দাও আর চলো। বুঝছেন তো, বিড়ি একটার পর একটা, কানের মধ্যে হেডফোন বা স্পিকার লাগিয়ে নিয়েছে, গান শোনো তো শোনো, নামাজ পড়া লাগে না, কিছু লাগে না। মাস্তানি আবার ঠিকই করে। এদেরকে যদি বলবেন যে ভাই একটু সাইড করো রাস্তায়, কেন বলছে জায়গা নেই, চোখে দেখেন না? এটা কাদের লক্ষণ? এটাই হচ্ছে অহংকারী। অহংকার মানে কি? অহংকার কি রূপে বোঝা যায়? ব্যবহারে বোঝা যায়, ভাষায় বোঝা যায়, পোশাকে বোঝা যায়। তার মানে এই যে যারা পোশাক পরেন টাইট ফিট, জিন্সের প্যান্ট এবং টাকনার নিচে ঝুলতেছে, আপনি কে যদি বলা হয় যে টাকনার নিচে প্যান্ট পরা জায়েজ নাই, উঠাও, আপনি কি বলবেন তখন? যে কি বল, লঙ্গি সব যে কোনো কিছু টিটকারি করবেন, কে পানি উঠছে, আর উল্টা টিটকারি করে যে বন্যা হয়েছে পানি উঠছে, এরকম বলে। তারপরে যারা টাকনার উপরে প্যান্ট পরে তাদেরকে মূর্খ মনে করা হয়, গেউ, মানে এরা গ্রাম ক্ষেত বলে, ক্ষেত। এই যে ভাষাগুলা। তারপরে একটা লোক বাম হাতে খাচ্ছে, আপনি যদি গিয়ে বলেন যে ভাই ডান হাতে খেতে হয়, ও দেখবেন যে হুজুর জানতো, জান আপনার কাজ আপনি করেন, বলে কিনা? জেনে রাখেন, অহংকার মানে কি শব্দটা আপনাকে জানতে হবে। অহংকার বলা হয়েছে আল কিবির, কিবির মানে হলো বাতার আল হক ও গামতুন নাস, হকটাকে অবজ্ঞা করা আর মানুষকে ছোট করা। বাতার আল হক ও গামতুন নাস মানে যেই ব্যক্তি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মূল্যায়ন করে না, আর হকটা তার কাছে পেশ করা হলে সেটা গ্রহণ করে না, এটাই হচ্ছে অহংকার। এটাই হলো অহংকারী হওয়ার লক্ষণ।